বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে অনেক একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের কাছে আসছি এবং বিশেষ করে বিএনপি যারা আছেন তাদের জন্যই মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় সাধারণ জনতা যারা তাদেরও এটা গুরুত্বপূর্ণ। তবে এটা যে কোনো একটা সূত্র থেকেই মোটামুটি একটা পাওয়া। তবে এটা যেটা বিএনপি যারা এটা খুব মানে এই এটা নিয়ে আলোচনা করতেছে যে তাদেরকে একটা মাইনাস পয়েন্টের যে একটা শব্দ বার হচ্ছে, এটা কিন্তু আসলে এখন মোটামুটি একটা মোট একটা তত্ত্ব আছে। তত্ত্বটা অনেক দূর হয়ে হলেও মোটামুটি কিছুটা সত্যতা আছে। তবে এই বিষয়ে আজকে আমি কিছু কথা বলবো, আপনারা খুব গুরুত্বপূর্ণ। হয়তো আমার ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু আপনার ভিডিওটা সকলেই শুনেন এবং শেয়ার করে লাইক করেন। আমার এই আমার যে রল বাংলা যে চ্যানেলটা আপনারা সকলেই সাবস্ক্রাইব করে দিন এবং আমার র বাংলা একটা ফেসবুক পেজ আছে, ফলো দিন। তবে এটা সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটা শুনলে বুঝতে পারবেন। আপনারা জানেন যে ডক্টর ইউনূস স্যার উনি পদত্যাগ করবার চাইছেন, কিন্তু পদত্যাগ তো হয় নাই যে কোনো কারণে। কিন্তু এখন এই বিএনপি, আমাদের বিএনপি, আমি যেহেতু বিএনপি করে আমার তাই বলতে হয়েছে, কিন্তু তারপরও দেশের যে কোনো পরিস্থিতি যখন যেটা সত্য তো তাই বলতে হয়। তো এই চুলকানিটা চুলকায়া মানে আরেকটা জিনিস খুব মানে আরো সোচ্চার করে দিছে, কারণ বর্তমানে ইন্নুস স্যার এবং এটা গোপনে গোপনে বিশাল একটা কঠিন একটা সাইল চলতেছে এবং এটা এরকম একটা সিস্টেম হইতাছে। আপনার আমি কই, বর্তমানে ইসলামিক এই ইসলামিক একটা এই রাষ্ট্র ব্যবস্থা সিস্টেম করা হয়েছে, ঠিক আছে? এই এই ইসলামী বিপ্লবী এই যে এই আহ, বিপ্লবী সরকার একটা গঠন করার লাগে সর্বোচ্চ চেষ্টা করতেছে। আর এটার মধ্যে যে প্রধান নেতা এবং বিএনপির যে আমাদের একজন ইয়াসিন, যে কি নাম হলেও যে নামটা হয়েছে জমিরুদ্দিন সরকারের যে ছেলে, উনি একজন 10 জনের একটা কমিটি করতেছে। এই কমিটির সাথে মোটামুটি এই যে এরকম একটা সিস্টেম করতেছে। এটা বর্তমানে এই আমাদের ডক্টর শফিকুর রহমান রে এই রে এই ইসলামী 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 সরকার গঠনের জন্য আমাদের ডক্টর শফিকুর রহমান রে এটা করছে। আর রাষ্ট্রপতি হিসাবে লাস্ট পর্যন্ত এই নির্বাচনের পরে শপথ গ্রহণ করাইবো এবং এই যে হাইকোর্টের যে মানে যে ইয়া আছে বিচারপতি যে যিনি এই ডক্টর ইউনূস স্যারকে রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ করবে। কারণ হচ্ছে বিএনপির উপর একেবারেই ভরসাহীন ভাবে ইয়ে হয়েছে, কারণ তারা ভারতবন্দি একটা মানে সাইল চালতাছে ইন্ডিয়া এবং আওয়ামী লীগ এই বিএনপি সহকারে, যার কারণে বর্তমানে কঠিন একটা মানে পরিস্থিতির সামনে আসতেছে। এটা আপনারা ভালো মতন শুনেন। এই এরপরে এই এরকম ভাবে সিস্টেম করা হইতেছে, কারণ ইসলামিক যেহেতু এই রাষ্ট্রবন্ধ হইতেছে, এর মধ্যে এই চরমনায় থাকিয়া এনতে একজন দিব, তারপরে এই হেফাজত থাকিয়া মামুনুল হকের দলে থেকে এনো 2 জন দেব। এরপরে এই তারপরে যে বর্তমানে এনসিবি থেকে হাসনাত আবদুল্লাহ সহকারে, হ্যাঁ, এরকম বিএনপির মধ্যে শুধু একজনই মানে আসবে। এটা হচ্ছে এটা প্রকাশ পাওয়া গেছে, এটা হচ্ছে জমিরুদ্দিন সরকারের যে ছেলে, উনি এটার মধ্যে আসবে এবং তার মধ্যে হাতে গোনা 2-1 জন মানে হয়তো 8-10 জন লোক সম্ভবত বিএনপি থেকে তারা পদত্যাগ করিয়া তারা এই ইয়ার সাথে তারা সংশ্লিষ্ট হইব। আর বাকি যারা হয়তো হয় বালাই থাকুন লাগবো, আর নাহলে চুপ করে থাকুন লাগবো, আর নাহলে দেশ ছেড়ে দেওয়া লাগবো। মানে এরকম একটা পরিস্থিতির সামনে আসতেছে। খালি শুধু এটা না, আপনার মানে কঠিন একটা মানে এই মানে এরকম একটা সিস্টেম করতেছে। 10 জনের একটা সংগঠন এই সরকারের 10 বছর মেয়াদি এরকম একটা ইয়া করতেছে শুধু এই বিপ্লবী সরকারের। হ্যাঁ, এবং এটা যখন এই নির্বাচনের পরে মুহূর্তে মধ্যে যে কোনো মুহূর্তে এই যখন এই এই বিপ্লবী সরকার রে মানে এই বিপ্লবী সরকারটা ওয়ার ফোর সাথে সাথে দেখবেন যে এই 1 সপ্তাহের মধ্যে সেনা প্রধান এই তারপরে এই যে রাষ্ট্রপতি বর্তমান যে চুক্কু উনি আছে গ্রেপ্তার হইব, এতে কোনো সন্দেহ নাই। আর দ্বিতীয়ত হচ্ছে এমন একটা সিস্টেম করা হইতেছে এই দলের, যে এর পরে
কেউ এই 10 বছরের ভিতরে কোনো দল বল, এটা মানে যতটুকু সম্ভবত আমি শুনতে পারছি যে এটা একটা চায়নার যে এটা চায়নার যে সিস্টেম আছে, এই সিস্টেম মানে ওই সিস্টেমে একটা বর্তমানে বাংলাদেশের একটা চালু হইতেছে, যার ফলে মানে চায়না যেমন একদম চলতেছে সরকার, বিরোধী দল বা যে তারাদের যে একটা লয়ে লইছে ওই রকম সিস্টেমে, ঠিক আছে, বর্তমানে হনে বিকল্প এটাই বিপ্লবী সরকার বানাইতেছে। কিন্তু এটার মধ্যে বাদ পড়তেছে একেবারে বিএনপির বিএনপির অধিকাংশ লোকেই শুধু বাদ যাইব। এর মধ্যে 10 জন লোক মানে নাম আসছে, 10 জন লোকের শুধু এই প্রধান বিচারপতির কাছে 10 জন লোক তারা কিন্তু শপথ গ্রহণ করব। হ্যাঁ, 10 জন লোক শপথ গ্রহণ করব, এটা মেনে তথ্য আছে। এবং বিএনপির 10 জন, এর মধ্যে অধিকাংশ লোকে বাদ যাইব। তারপরে পর্যায়ক্রমে এটা মাঠ পর্যায়ে থেকে আনবো। এবং এর মধ্যে এনসিপির যারা ওই যে এই গণাই ইয়াতে যারা সামনের কাতারে ছিল, যারা প্রকাশ্য হয়েছে কিন্তু যে পরে যোগ দিছে এরকম না, তাদের কাছে এরকম কিছু লোক টানবো। এবং হেফাজত থেকে, চরমোনা থেকে, তারপরে সবচেয়ে সুখবর আরো যে স্পিকার হিসাবে সম্ভবত আমাদের কর্নেল অলি আহমেদ একজন সবচেয়ে ভদ্র এবং ভালো একজন লোক, এবং সে একজন দেশপ্রেমিক, যে ভারতের মানে আধিপত্যরে মানে যে ব্যক্তি পছন্দ না। আর এরকম লোকদেরকেই যারা এই বিএনপি থেকে কিছু লোক আনতেছে, যারা ভারতের কোনো মানে তোয়াক্কা না করে, চোখ রাঙ্গা কথা করার মতন এরকম কিছু লোক খুব নিয়োগ করব, মানে যতটুকু তথ্য আছে। তো এরকম অনেক মোটামুটি আছে। তো একটু শপথ, এই সংসদের মেয়াদ সর্বনিম্ন 10 বছর থাকবো। আর এটা 300 মানে লোকের এর মাধ্যমে হইতাছে। এরকম সৃষ্টি করা এবং ইসলামিক শরিয়া ভাবে, এবং যে কোনো ধরনের আন্দোলন মিটিং মিছিল চায়নার যেরকম মানে সিস্টেম একেবারে হুবহু ওই চায়নার এ থাকে। এবং এটার সহযোগিতা খালি শুধু চায়না না, এটার মধ্যে সহযোগিতা করতেছে তুরস্ক এবং আরো আমাদের প্রতিবেশী আরো দু একটা রাষ্ট্র আছে, যেগুলি এরকম একটা সিস্টেম করে আনতেছে আমাদের ডক্টর ইউনূস স্যার। তবে এই বিএনপির এই লাড়াটা দেওয়াতে এখন কিন্তু আরো শক্তভাবে মানে এরকম একটা পর্যায়ে যাইতেছে যে আপনার আগের সাথে কঠিন একটা মানে এই সিস্টেমে বর্তমানে যাইতেছে এই বর্তমান ইউনূস সরকার। তো আসলে এই আমাদের বিএনপির যারা করেন, আপনাদের সব কথা শেষ করতে পারতেছি না, আপনার ভিডিও লম্বা হয়ে যাবো। আমি দ্বিতীয় পর্বে আমি আরেকটা ভিডিও বানাইতেছি। তো ওই ভিডিওর মধ্যে আপনাদেরকে বাকিটুক আপনাদের সকলকে বলবো। আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করেন। আমি আরো পুরা এই ডিটেলস তথ্যটা আমি যেহেতু স্বল্প সময়ের জন্য এই জন্য বলতে পারছি না, আমি বাকি ভিডিওটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব যে আরো কিছু তথ্য আছে। কারণ এই তথ্যটা আমি মোটামুটি আমি কনফার্ম হয়ে আপনাদেরকে বলতেছি যে এটা। আসসালামু আলাইকুম।